শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষ ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, শাওন আসিল ফিরে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি এটা কাজরি অঙ্গের নজরুল গীতি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। গানটির গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। আর এই গানটি একটি অনুরোধের গান। এই ইউটিউব পরিবারেরই একজন সদস্য আমাকে গানটি দিতে অনুরোধ করেছেন, যার জন্য আজকে এই গানটি দেওয়া। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে বন্ধুরা প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের সরগম বা আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, করিমা, কোমল ধা, কোমল নি, আর তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো মধ্য সপ্তকের কোমল রে বি ফ্ল্যাট স্কেলের, আর এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে করিমা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে, আর এটা হচ্ছে কোমল গা। বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটার স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষ ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে। তাহলে উঠছে মা থেকে, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষ ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, শাওন আসিল ফিরে, শাওন আসিল ফিরে। এটুকুনি আগে দেখিয়ে দিই। শাওন মা 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 পা ধা ধা, আসিল ফিরে পা মা 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 মা, সে ফিরে ধা পা মা গা এলো না, মা 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 পা পা নি ধা ধা, নি ধা কিন্তু কোমল, বরষ ফুরায়ে গেল। তাহলে মা মা পা ধা ধা নি 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 সা নি ধা, আশা তবু সা নি ধা মা মা গা গেল না, মা মা পা পা নি ধা ধা। তাহলে শাওন আসিল ফিরে, তারপর আবার শাওন আসিল ফিরে, সা সা নি ধা, সা নি ধা মা গা মা 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 মা। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে অন্তরা বা প্রথম অন্তরা। কথাগুলো হলো, ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না, পড়িতে আমারে মাগো অনুরোধ করুণা, কাজরি কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ
ফিরে কভু পেল না, পেল না মা পেল না। আবার শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। মা থেকে উঠছে, তাহলে হচ্ছে ধানি রং ঘাগরে মেঘ রং না, তারপর আবার ধানি রং ঘাগরে মেঘ রং না, তাহলে কি হচ্ছে ধানি রং মা সা 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 ঘাগরে সা সা রে রে সা 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 মেঘ রং সা রে সা নি 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 ওর না সা সা নি ধা নি নি, আবার ধানি রং ঘাগরে সা রে মা গা রে সা মেঘ রং ওর না, তারপরে পড়িতে আমারে মাগো অনুরোধ করো না, তাহলে কি হচ্ছে পড়িতে আমারে মাগো অনুরোধ করো না, তাহলে পড়িতে পানি সা গা রে মাগো গরে সারে নি 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 অনুরোধ পানি সারে গা করো না রে 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 সা 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 সা, তারপরে গেছে কাজরি কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, কাজরি কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, তারপরে মা থেকে সে কি ফেরার পর ফিরে কভু পেল না, প্রথমবার এটা, তারপরে সে কি ফেরার পর ফিরে কভু পেল না, পেল না মা পেল না, ঠিক আছে। তারপরে সে কি ফের মামা ধানি সানি রার পর ধা কোমল ধা করি মারার পর ফিরে কভু মামা মাগা পেল না, আবার সে কি ফেরার পর ফিরে কভু পেল না, পেল না মা পেল না, ঠিক আছে। নোটেশনটা স্ক্রিনেই পড়ছে। তারপরে কি আছে, আবার শাওন আসিল ফিরেতে ফিরে কভু পেল না, পেল না মা পেল না, তারপরে শাওন আসিল ফিরে, শাওন আসিল ফিরে, ঠিক আছে। এই হয়ে গেল অন্তরাটুকু। এরপর আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো কি, আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন, তাহলে কি হচ্ছে মা থেকে উঠছে আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, এইটুকুনি দেখাই, আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, তারপরে বুনো হাঁসের পাখার মতো, বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে উড়ু উড়ু করে মন, ঠিক আছে। তাহলে আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে উড়ু উড়ু করে। এই হয়ে গেল সঞ্চারী। এরপরে পরে আভব বা দ্বিতীয় অন্তরাটা ধরে নিতে হবে। আমি কথাগুলো আগে বলে নিচ্ছি। অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই। কদম কেশর বলে কোথা তোর কিশোর, চম্পা ডালে দোলে শূন্য দোলনা
পেলো না মা পেলো না। তাহলে সাথে সাথে ইয়ে ধরতে হবে আভোগটা, অথই জলে মাগো মাঠে ঘাট থই থই। আবার দেখাচ্ছি, অথই জলে মাগো অথই জলে মাগো মাঠে ঘাট থই থই। তারপরে গেছে, আমার হিয়ার আগুন নিভিল কই, আমার হিয়ার আগুন নিভিল কই। কদম কিশোর বলে কথা তোর কিশোর, কদম কিশোর বলে কথা তোর কিশোর। তাহলে কি হচ্ছে, কদম কিশোর বলে কথা তোর কিশোর, কদম কিশোর বলে কথা তোর কিশোর। তারপরে কি আসছে, চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শূন্য দোলনা, চম্পা ডালে দোলে শূন্য দোলনা। পেলো না মা পেলো না, এই আসছে। তারপর আবার স্থায়ীতে, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, বর্ষ ফুরিয়ে গেল আশা তবু গেল না। তারপরে শাওন আসিল ফিরে, তারপরে কি, শাওন আসিল ফিরে। তো বন্ধুরা, নোটেশন সমেত পুরো গানটাই শেখানো হয়ে গেল, মাত্রা ভাগ করে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। কাহার বা তালে যাচ্ছে, কাহার বা তালটা হলো, আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে, তাও ধা গে নাতি না কো ধি না। তাহলে বন্ধুরা, এরকম একটি সুন্দর গান আপনাদের তোলা হয়ে গেল। আর এইরকমই একটি গান, ফুলেরও জলসায় নীরব কেন কবি, আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি সাথে সাথে ওই নজরুল গীতিটি দেখতে চান, স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি, তো সাথে সাথে আই বাটনটি ক্লিক করতে পারেন আর দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল, এটা একটা কভার সঙ্গের চ্যানেল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখুন, গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না, এটিও একটি অনুরোধেরই গান আজকে যেটা দিয়েছি। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।